শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। এই মন্দিরের নাম হচ্ছে বাবা ধর্মরাজ মন্দির। দাঁতপুর হালদারপাড়া নামে এটা পরিচিত। দাঁতপুরে অনেক মন্দির আছে, তার মধ্যে আমাদের এই মন্দিরটা সব থেকে উল্লেখযোগ্য। আমাদের ফাল্গুন মাসে যে শিবরাত্রি হয় সেটা 4 দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠানটা হয়ে থাকে। হাজার হাজার লোকের এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে এবং হাজার হাজার দর্শনার্থী পুণ্য লাভের জন্য এখানে আসে বাবা শিবের মাথায় জল ঢালার জন্য। আজকে শ্রাবণ মাসের শেষ তারিখ। বাবা শিবের এই মাসটা জন্ম মাস হিসাবে প্রতি সোমবার এই জল ঢালা মানে অনুষ্ঠানটা আমাদের হয়ে থাকে। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে বিশাল হারে মানে ভোর 3টে থেকে শুরু হয়েছে। প্রশাসনিক ব্যবস্থা আমাদের সেই নারকেলবাড়ি ঘাট থেকে সুদূর নারকেলবাড়ি ঘাট থেকে দাঁতপুর পর্যন্ত পেট্রোলিং করছে এবং মোড়ে মোড়ে পুলিশ পহরায় আছে। প্রশাসন আমাদের যথেষ্ট এখানে সাহায্য করছে। আমরা সব থেকে নিরাপদে আছি এবং আমাদের এই অনুষ্ঠান রাত্রি 9টা পর্যন্ত চলবে। এছাড়া আমাদের অন্য কোনো প্রোগ্রাম আজকে নাই। আমাদের পাশে আরেকটা শিব মন্দির আছে, সেখানে খিচুড়ি প্রসাদ হবে। সামগ্রিকভাবে আমাদের দাঁতপুর এবং পার্শ্ববর্তী সমস্ত গ্রামগুলো সেখানে যোগদান করবে। আমার নাম মধুসূদন রাজওয়ার। আমি কমিটির মধ্যে আছি। আমার এই কমিটির মধ্যে মানে যে পরিচালক তার নাম হচ্ছে কার্তিক হালদার। দাঁতপুর পাকুড়তলা ঘোষপাড়া মন্দির, এটা আজকে জল ঢালা হবে। মোটামুটি ভোর 5টা থেকে জল ঢালা শুরু হয়েছে, বিকাল 6টা পর্যন্ত হবে। মোটামুটি 4 থেকে 5 হাজার লোক জল ঢালবে। আবার পরের দিনকে হরিনাম হবে সন্ধ্যের সময়। মৎসব মোটামুটি 5,000 লোকের মতো মৎসব হবে। এটা অনেক দূর দূরান্ত থেকে আসছে জল ঢালার জন্য। আশেপাশে গ্রাম, রেজিনগর থানার মধ্যে যত আশেপাশে গ্রাম আছে মোটামুটি সবই আসে। আমার নাম সাক্ষী ঘোষ। আজ শ্রাবণের শেষ সোমবার। আমাদের অনাদি অনন্তকাল ধরেই শিবের মাথায় জল ঢালা হিন্দু ধর্মের একটা রীতি, কিন্তু আমরা সংগঠিতভাবে 2019 সাল থেকে এই কপিলেশ্বর শিব মন্দিরে শ্রাবণের শেষ সোমবার যে জল ঢালা প্রোগ্রাম শুরু হয়েছিল তা যত দিন যাচ্ছে ততই যেন বেড়ে উঠেছে। এবছর 2026 সালে আমরা দেখছি যে ভক্তের একটা ঢল নেমেছে। আমাদের মন্দির খোলা হয়েছিল একদম 6টার আগেই, 5:30 থেকে মন্দির খোলা হয়েছে। তো মন্দির খোলার পরপর আমাদের যে ভিড় শুরু হয়েছে, এই ভিড় মনে হচ্ছে আর সারাদিনও শেষ করতে পারবো না আমরা। অনেক শ্রদ্ধালু, অনেক আমাদের ভক্তগণ আছেন যারা এখনও বিভিন্ন ঘাটে, রামনগর ঘাট থেকে শুরু করে এদিকে সাটুই ঘাট পর্যন্ত বিভিন্ন ঘাটে গঙ্গার যে তীর আমাদের, এই বিভিন্ন ঘাটে তারা জল ভরছেন এবং জল নিয়ে আসছেন। কেউ
পুরোটা ভিজে গায়েই, কেউ বা সেই রাস্তার মধ্যে আবারও ভিজে বৃষ্টিতে। এই অবস্থাতে বিভিন্ন মানুষজন আসছেন বিভিন্ন জায়গা থেকে, শুধু বেলডাঙ্গা 2 নম্বর ব্লক নয়, মুর্শিদাবাদ জেলা নয়, আমরা দেখতে পাচ্ছি নদিয়া জেলা, পাশের জেলা বীরভূম, এখান থেকেও অনেক শ্রদ্ধালু, অনেক ভক্ত, অনেক আমাদের দর্শনার্থী পুণ্যার্থী যারা আছেন তারা আসছেন, জল ঢালছেন। আমাদের আজ সারাদিনেরই প্রোগ্রাম হচ্ছে জলাভিষেক। আজকের যা সংখ্যা, আমাদের বিগত দিনে যে সংখ্যা ছিল 15 থেকে 20,000 ভক্ত সমাগম হয়, সেই সংখ্যা যেন ছাড়িয়ে যাবে। আমরা এখন এস্টিমেট করতে পারছি না সংখ্যাটা কত হবে। রাস্তায় হাজার হাজার আমরা যা খবর পাচ্ছি শ্রদ্ধালু ভক্ত যারা এখনো ঘাটের দিকে যাচ্ছেন জল ভরার জন্য, আর জল নিয়ে আসছেন। বিভিন্ন জায়গায় জলছত্র খোলা হয়েছে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন সাধারণ মানুষের পক্ষ থেকে, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক যারা কর্মীরা রয়েছেন তারা চেষ্টা করছেন মানুষের পাশে থাকতে, বিভিন্নভাবে জল দিয়ে, বিভিন্নভাবে অন্যান্য ফল বা অন্যান্য খাবার দিয়ে তাদের সহযোগিতা করছেন। আমরা সত্যিই আপ্লুত সাধারণ মানুষের, জনগণের এই যে সমাগম, এই যে তাদের এগিয়ে আসা আমাদের কপিলেশ্বরকে নিয়ে। কপিলেশ্বর একটা অনন্ত অনাদি এই যে লিঙ্গ, স্বয়ম্ভূ লিঙ্গ, এই লিঙ্গ আমরা কপিলেশ্বর নিয়ে আমরা যত বলবো যেন কম পড়ে যায়। কপিলেশ্বরের সৃষ্টি, এটা আমাদের যে মন্দির দেখছেন 3 নম্বর মন্দির, এর আগে 2টো মন্দির গেছে, এবং এর সঙ্গে হেনসাং বলুন, পরিব্রাজক, আমাদের রাজা মহারাজাদের কথা বলুন, আমাদের কান্দি রাজবাড়ি, কৃষ্ণনগর রাজবাড়ি, এই যে রাজবাড়িগুলো এই শিব মন্দিরের সঙ্গে জড়িত ছিলেন। আমরা দেখেছি এর আগে মেলাতেও আমাদের 2টো প্রোগ্রাম শিব মন্দিরকে কেন্দ্র করে হয়। এক হচ্ছে শ্রাবণের শেষ সোমবার জলঢালা, যেটা অনেক বড় মাপের হয়। আপনারা এসছেন, আপনাদেরকেও স্বাগত। আপনাদের মধ্য দিয়ে আমরা এই কমিটির পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে মেসেজ পাঠাতে চাইছি, আপনারা সকলে আসুন, আমাদের শিব মন্দিরে জল ঢালুন, আপনি পুণ্য অর্জন করুন এবং সকলকে সেই অর্জন করার সুযোগ করে দিন। সবাই যাতে জল ঢালতে পারে, কমিটির পক্ষ থেকে এবছর জলাভিষেকের ব্যবস্থা করা হয়েছে আজকের দিনটা। আমি জিতেন্দ্রনাথ প্রামাণিক, এই কমিটির একজন সক্রিয় সদস্য। চেষ্টা করছি আপনারা সকলে আসুন, আমাদের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ রইল সকলের। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।